ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান, এটা কিন্তু আমার আপনার কথা না বাদানটি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাদানটি। কথাগুলো শুনলে আপনার অত্যন্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক ভাইরা একটু ভালো করে শুনে যাও, ও পর্দার মা বোনেরা তোমরা একটু ভালো করে শুনে যাও। এই দেশটা কিন্তু আমার আপনার কিন্তু অত্যন্ত মহাব্বতের দেশ। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীর ভিতরে কত সুন্দর করে জানে দিলাম বাদান রে। আল্লাহ পাক ডাকতে বলতেছেন নবী গো, আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যখন বাদান দিয়ে আমার এই 16ই ডিসেম্বরের মাসে বিজয়ের দিনে বাদান দিয়ে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার মুসলমান সামিয়াসমানদেরকে নিয়ে কালেমার দাওয়াত কই যা ওই মক্কার মধ্যে যখন বিজয় লাভ করেছে বাদান দিয়ে আমার কত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কিন্তু কত নাসারদ্দন্য করেছে, কত নির্যাতন করেছে। তার ভিতরে দিয়া মক্কার ভিতরে যখন জয়লাভ করিয়া দেখা দিলেন, দেখানোর পর একটা বুড়ি মা আল্লাহর নবীরে বকান শুরু করে দিছে, এই দেশে আর থাকবো না, এই আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের জ্বালা যন্ত্রণায় এই দেশে আর থাকবো না। এবার পোটলাটা নিয়ে মাথায় নিয়া বাদান দিয়া মা মরুভূমির ভিতরে দিয়ে রওনা হয়ে গেল। দেখছেন, যখন বুড়িমা যখন রওনা হয়ে গেছে, যাইতে যাইতে ইমানদার মুসলমান মক্কায় বিজয় লাভ হয়ে গেল, অত্যন্ত খুশির মগ্ন হয়ে গেল। আমার পাপ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন খাই 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 এখন কি করতে হবে? সব তো পোটলা বেঁধে চলে যাচ্ছে, ওদেরকে ঠেকাইতে হবে। বাজান রে, আমার আপনার এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পয়সে আমার আপনার কিন্তু গরম বেড়ে যায়। বর্তমান নেতারা আছে, টাকা হলেই কিন্তু অহংকার বেড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরো ছেলে বলেন কথা ঠিক কিনা? মনে কর টাকার গরম কইছি, ওর গরমই অন্যরকম। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, আমার আপনার নবী বিশ্ব নবী এবার মরুভূমির ভিতরে যখন রওনা হয়ে যায়, ওই বুড়িমার কাছে যখন দাঁড়ায় গেছে, বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে বুড়িমা তুমি কোথায় যাও? কিন্তু বুড়িমার কাছে বিশ্ব নবী কিন্তু দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে বুড়িমাকে জিজ্ঞাসা করতেছে মা তুমি কোথায় যাও? কিন্তু বুড়িমা বুঝতে পার নাই এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কিন্তু এটা বুঝতে না পেরে এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মায়ের নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আদর্শ নবী আমার ডাক দিয়ে বলতেছেন পর্দার মা ভালো করে খেয়াল করবা, আজকে কেন পর্দায় থাকো না? কেন ছোট্টা যে কথা বলো? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতর কি আল্লাহর ভয় নাই? মা ওই বুড়ি মা নবীর ভয়ে মক্কা ছেড়ে যখন মরুভূমির ভিতর দিয়ে যখন কাটি হাঁটি পা পা ফলে যাইতেছে, যাইতে 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 আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন বুড়িমা তুমি কোথায় যাও? দাও তোমার টুকরাটা কিন্তু বাড়ি হয়ে গেছে, আমার মাথায় তুলে দাও, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। বাদান দেওয়া আমার
আপনার নবী এই বুড়িমার টোপলাটা যখন মাথায় নিয়ে গেলেন আর বুড়িমাকে জিজ্ঞাসা করতেছে, মা গো তুমি এত কষ্ট করে মরুভূমির ভিতর দিয়ে যাইতেছো কোন কারণে? বুড়িমা ডাকতে বলতেছে, ও বাবার কষ্ট, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জালাত আর বাঁচতে পারে না। ও বলে আমাদের মার দিবে, কিন্তু ও আমাদের বকাইবে, ও আমাদের মার দিবে। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বুড়িমা যখন কথাটা ডাকতে বলছে, আমার আপনার নবী কিন্তু সুন্দর করে মাথার উপর টোপলাটা নিয়ে বুড়িমাকে ডাকতে বলতেছে, মা গো তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে তুমি দেখছ? না তো বাবা আমি দেখি নাই। ও বলে আমাদেরকে বকাইবে, আমাদেরকে মারি গালিগালাজ দিবে, ওর ভয়ে তো আমরা পলাইতেছি। বলে কনে পলাইবা? ওই যে গর্তটা, ওই যে জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে আমি পলাবো। বাজান রে, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছে, মা আমাকে তুমি চেনোনি? আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বইয়ের কাছে যাবে কোন নাকি? ইমানদার মুসলমান, আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছে, বুড়িমা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদে কি কোনোদিন দেখছো? বলেন না তো আমি দেখি নাই। তার বয়ে কি পলাইতেছ? বলে কোথায় পলাইবা? ওই যে জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে আমি পলাইয়া থাকবো। বলে মা রে, আমি কলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কই কি রে, আমি কাক গালি দিলাম? হ্যাঁ, এ মুহাম্মদ আমার টোপলা বলতেছে আর আমি হেই মুহাম্মদকে আমি গাল পাড়তেছি। আশ্চর্য বাবা। বাজান দাদবি ক্ষমা করবেন, আমি আপনারে গালি গালাজ দিয়েছি। আমি শুনেছি মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষকে নির্যাতন করে। না না না, আমি তো এমনি বকাইছি, এমনি বকাইছি। তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পোটলাটা নিয়ে তুমি আগা দিচ্ছ, আমার পোটলাটা নিয়ে তুমি, আমার পোটলাটা নিয়ে তুমি উপকার করে দিচ্ছ। না না হুজুর, বেদবি মাফ করবেন। আপনার যে কালেমাটা আছে ওই কালেমাটা পড়াইয়া আমারে মুসলমান বানা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আপনার নবী বুড়িমাকে এত উপকার করার কারণে বুড়িমা চিন্তায় ভাবনায় পড়ে গেল। মায়ের নবীতে এত সুন্দর মহাব্বত, এত সুন্দর করে সে আমার কালেমা পড়াইয়া দিলেন, আমি তার কালেমা পড়ায় মুসলমান হয়ে গেলাম। বাদান রে, তারাই কিন্তু এরকমভাবে সুন্দর করিয়া বাদান রে এই দুনিয়ার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় গীত লাভ করেছেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরাও বিজয় করি, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা গান করি, যেখানে গান আছে মুসলমান সেইখানে যায় পুরো হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আপনাদের এই ঢাকা শহরের মধ্যে যত যুবক পান এই ইসলামের ফাউন্ডেশন থেকে কত গরিব মিসকিনদেরকে এত সহযোগিতা করেছে। এই সমস্ত কাজ থেকে যদি একটা গান দিত, আপনারা কি করে গানের মজমায় যাইতেন না? গানের মজমায় যাইতেন কিনা? কিন্তু আপনাদের সন্তান, আপনাদের কপালটা ভালো, আপনাদের সন্তান ওই সমস্ত ফায়সা কাজ বিরত রেখে তারা কিন্তু কোরআনের আলো জ্বালাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটা ইউটিউবে দেখছেন কিনা? একটা পাগল বাবা, ওহান পাগল না ভালো নাকি ফাউল নাকি, ওর নাম বাউল সরকার কয়। ওর নাম কি? আবুল সরকার। ও তো আবুল সরকার না, ও একজন ফাউল সরকার। ঠিক কিনা জোরে কর? আর একটু ছেলে বলে ঠিক কিনা? এই আবুল সরকার কয় যে আল্লাহর কি কইছে? আল্লাহর কোনো
আগা আল্লাহর কথার কোনো আগামাতা নাই। তারপরে অন্য ফাইসাভাবে একটু বলছে, ওটা বলা আমাদের ঠিক না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত নাস্তিক একটা জিনিস খেয়াল করবে, এই সমস্ত আউল বাউল যারা পক্ষ নিয়ে কথা বলবে, এই সমস্ত নাস্তিকদের কোন বাংলাদেশে স্থায়ী দেওয়া হবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলা ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআন নিয়ে চলবে। হাত তুলে দেখা দেন কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাংলার জমিনে এমন একটা রাজা হোক, সে যেন কোরআনের শাসন মতে চলতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলে ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে চলবো, নবীর সুন্নাত নিয়ে থাকবো, কোরআনের হুকুম মতে চলবো, কোরআন দিয়ে দেশ চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা ভারত না, যা ইচ্ছা তাই করবা। আর আমরা বাংলার জমিনে বয়া বয়া খামু আর গোড়ার ঘাস কাটমু। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ইন্ডিয়ান নয়, এটা ভারত নয়, এটা কোরআনের দেশ। এই দেশে কোন রাজনীতি চলবে না। বেদিনকে এই দেশে প্রশ্রয় দেওয়া হবে না, হবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বিজয় লাভ করেছি, আমরা দেশে শান্তি পেয়েছি। আমাদের যে সমস্ত মুরব্বীরা উহুদের ময়দানে যুদ্ধ করেছেন, তারা আজকে শহীদ। শহীদের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিক। জোরে কোন আমিন। কি আপনারা কি বিজয় লাভ করবেন না? আপনারা খুশি না? আপনারা খুশি কি খুশি না? আমরা সবাই খুশি। আমাদের মুরব্বীরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, ঠিক কিনা? জোরে কোন। আজকে দিদি এই বাংলার জমিনে তারা স্বাধীন না করত, আমি আপনি এই দুনিয়াতে বাস করতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের খুশির দিন এইটা। আমরা চাই আমরা দেশে স্বাধীন, বিজয় লাভ হয়েছে, বিজয় খুশি, আমাদের খুশির দিন। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই দিনে তোমরা মাস্তানি করো, এটা মাস্তানির দেশ না, এটা চাঁদাবাজের দেশ না, এটা সুদ ঘুষের দেশ না, এটা কোরআনের দেশ। এই দেশে কোনো বেঈমানের স্থায়ী দেওয়া হবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? কি ভাই, ঠিক আছে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এটা খুশির দিন, আমরা আনন্দের দিন। হাজার আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববী থেকে যখন উহুদের ময়দানে যুদ্ধে যখন বের হয়ে যাবেন, ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা। বলে কি? বলে আমি একটু নবীর সাথে যুদ্ধ করতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মায় বলছে, এই বেটা, তুই যে যুদ্ধ করতে যাবি, আল্লাহর নবী কি তোরে নেবে? বলে না, আমি একটু যাব, আল্লাহর নবীর সাথে একটু যুদ্ধ করব। তখন বাচ্চা কান্দন নইছেন, কান্দতেছেন, মা মায়ার নবীর কাছে একটু নিয়ে চলেন, আমি মায়ার নবীর কাছে চলে যাব। বাজান দিয়ে আমার এবার ছোট্ট বাচ্চাকে মা আটি আটি পা বলে যখন মক্কার নিয়ে গেলেন, ইমানদার মুসলমান মসজিদ নবী নিয়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনটা সাহাবী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আমার পর এবার যখন বাচ্চাটা আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পূর্বে ডেকে ডেকে বলতেছে, হুজুর বেদবি মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। এই মাত্র আমরা যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাচ্ছি, তুমি কেন সামনে দাঁড়িয়ে গেছো? তুমি সামনে সরে যাও। হুজুর বেদবি মাফ করবেন,
করবেন বেদবি মাফ করবেন, আমি আপনার সঙ্গে একটু যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, এ ছোট্ট বাচ্চা তুমি কি যুদ্ধ করতে পারবা? বলে আমি যুদ্ধ করতে পারবো না। বলে তুমি কি লাঠি দিয়ে ধরতে পারবা? বলে লাঠিও ধরতে পারবো না। বলে তুমি কি পিস্তল গুলি ধরতে পারবা? বলে আমি ঘুরতে পারবো না। বলে তুমি একা কেমনে যুদ্ধ করবা? আমাদের সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বাচ্চা তুই চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, কান্দে ডাকে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি যুদ্ধ করতে পারবো না, আমি পিস্তল ধরতে পারবো না, কিন্তু কাফের বেঈমানরা স্মরণ করে যখন আপনার দিকে যখন গুলি করবে, আমি ছোট্ট বাচ্চা হইয়া আমি গুলিটা খেয়ে দুনিয়ার তান বিদায় নিয়ে চলে যাব, আপনি নবী বেঁচে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন ছোট্ট বাচ্চা, আমি যুদ্ধ করতে পারবো না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু কাফের বেঈমানরা আপনাকে স্মরণ করে যখন আপনাকে গুলি দিবে, মার দেবে, আমি অন্তর যদি কিছু নাও করতে পারি, আপনার গুলি খাইয়া আমি মারা যাব, আপনি বেঁচে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। কেমন নবী তারা প্রেমিক, ছোট্ট একজন বাচ্চা, সে নবীর একজন আশেক, সে নবী পাগল হইয়া তার জন্যে জীবনটা ছেড়ে দিবেন। এটাই হচ্ছে বিজয়। যেরকম কথা ঠিক কিনা? আর আমরা আজকে যুদ্ধে বাংলাদেশে বাজলে আমরা কারোর জন্য কেউ আগাই না। যেরকম কথা ঠিক কিনা? আমরা একত্রবাদ হয়ে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার আপনাকে এই বিজয় উপলক্ষে নিয়ে আমার আপনাকে সেবা করার এবং বিজয় উপলক্ষে নিয়ে আমল করার তৌফিক দান করি। যখন আমিন। বাদান, আমার কথাটা যেভাবে ছিল আমি আসলে বলতে পারি নাই। যদি আমার কথার মধ্যে আচার এবং ব্যবহারে যদি কোনো ভুল বেদবি হয় ক্ষমা করে দিবেন। বিশেষ করে আপনাদের আমাদের এলাকার একটা ছেলে আপনাদের এলাকায় থাকে, মোহাম্মদ মুসলিম, ওনার মারফতে কিন্তু আমি এখানে আসছি। ছেলেটা খুব ভদ্র, ছেলেটা আমার দাওয়াত দিয়েছে এদের সাথে পরামর্শ করে। তো যা হোক, আমি আজকে খাস করে দোয়া করে যাই। অত্যন্ত মহাব্বত লাগছে, ভালো লাগছে। আর একটা ভালো লাগছে কি, এদের আচরণ এবং ব্যবহার। আর আমার এত সুন্দর সুন্দর আজকে আমার খাবার দিছে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর শুটকি ভর্তা দিছে রে। হাতে হাতে ধরে কি কয়, আপনারা খাইতেছেন নাই? আমার হাতে বাসনা করতেছে শুটকি ভর্তা। বাদাম বাদাম বাদাম, কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু, বাজা বাদাম। ঠিক কিনা? যেরকম বাদাম বাজা কি কর, সে বাদাম ভর্তা আমারে খাওয়াইছে। খুব ইন্টারেস্ট। করলা ভাজা, অনেক এত ইত্যাদি জিনিস আমাকে দিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আমি খাইয়া অত্যন্ত আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আসলে অসহায় যারা অসহায় তাদের জন্য যে এরা এত মহাব্বত করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদেরকে দিনের উপর এবং অসহায়দেরকে পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করুন। যেরকম আমিন। বাদান, আমি আল্লাহ পাক আমার এতটুক বানাইছি, আমার তো মন চায় একটু লম্বা হইতে, কিন্তু বাজান আল্লাহ পাক বানাইছে, এখানে আমার করার কিছুই নেই, আপনাদের করার কিছুই নেই। আমার একটা বোন আছে, পাও ভেঙে গেছে, বোনটা আমি নিজে ভাত খাওয়াই, আমি বোনকে নিজে পালি। আমার মাও নাই, বাপ নাই, মা বাবার দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে। বাজান, এই মা বাবার জন্য, যাদের মা বাবা জীবিত আছে তাদের মা বাবা কিন্তু মক্কা মদিনা। যেরকম সুবহানাল্লাহ। এই মা বাবাকে সেবা করবেন। আর যাদের মা নাই, বাবা নাই, তারা কবরের পাশে যায়া মার জন্য একবার সূরা ফাতিহা পড়বেন, 3বার সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করতে দেরি, মার কবরে সওয়াব পুষতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। সবাই মার জন্য দোয়া করবেন। বাজান, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক আমার আপনাকে সঠিক মতে চলার তৌফিক দান করুন। যেরকম আমিন।